পরিবার কতদিন পর্যন্ত শোক পালন করতে পারবে? মৃত ব্যক্তির পরিবার সাধারণ সম্পর্ক হয়, আত্মীয়তার সম্পর্ক এবং সাধারণ মানুষ যদি হয়, আপনি যদি কাউকে ভালোবাসেন, এরকমের জন্য আপনি 3 দিন পর্যন্ত শোক পালন করতে পারবেন। আপনি ব্যথিত হতে পারবেন, কষ্ট পেতে পারবেন, আপনি তার পরিবারকে সহমর্মিতা এবং তাদেরকে সান্ত্বনা দেবেন, এটি 3 দিন পর্যন্ত। আর কোন স্ত্রীর যদি স্বামী মারা যায় তাহলে সেক্ষেত্রে 4 মাস 10 দিন পর্যন্ত শোক পালন করতে পারবে। এটাই হচ্ছে ইসলামের নিয়ম। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। এরপরে গোসল দেওয়ার পরে আসলে গোসল করার বিধান। মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার পরে গোসল করা মুস্তাহাব, গোসল করা সুন্নাহ। আপনি যদি নাও করেন তাতেও কোনো সমস্যা নাই, পরবর্তী কাজগুলো আপনি করতে পারবেন, তবে করাটা হচ্ছে সুন্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যাবতীয় বিষয়গুলো কোরআন এবং সহিহ হাদিস মোতাবেক করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা। মুমিনকে যদি আপনি বন্ধু বানান, দিনদার ব্যক্তিকে যদি আপনি বন্ধু বানান, আপনার কি উপকার? এর মধ্যে থেকে 7টা উপকারের কথা আমি বলবো, যে 7টা উপকারের মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে বন্ধু হিসাবে শুধুমাত্র দিনদার ব্যক্তিকেই বন্ধু বানানো উচিত। প্রথম নাম্বার, আপনি যদি দিনদার ব্যক্তিকে বন্ধু বানান তাহলে আপনার যে ঈমান আছে, এই আপনার ঈমানের পূর্ণতার একটা সাক্ষ্য বহন করবে যে আপনি একজন মুমিন ব্যক্তি। আল্লাহ রাসূল হযরতে আবু যার গিফারীকে একদিন বললেন, হে আবু যার, আইয়ুরাল ঈমানি আওসাকু, একজন মুমিনের জন্য কোন সম্পর্ক সবথেকে বেশি মজবুত? স্বাভাবিকভাবে আমরা মনে করব যে এই পৃথিবীতে যতগুলো সম্পর্ক আছে তার মধ্যে থেকে পিতামাতা এবং সন্তানের মধ্যে যে সম্পর্ক, এটি মজবুত একটা সম্পর্ক। স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্ক, এটিও মজবুত একটা সম্পর্ক, এটি আমরা মনে করি। আল্লাহ রাসূল যখন এই প্রশ্ন করলেন, সাহাবী কোনো উত্তর দিলেন না। তিনি বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন যে এই পৃথিবীর মধ্যে ঈমানদারদের জন্য সবথেকে মজবুত সম্পর্ক কোনটা। আল্লাহ রাসূল বললেন, আল মুওয়ালাতু ফিল্লাহ ওয়াল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, আল্লাহর জন্য কাউকে ভালোবাসা এবং আল্লাহর জন্যই কাউকে ঘৃণা করা, এটি হচ্ছে এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ সম্পর্ক এবং সবথেকে মজবুত একটা সম্পর্ক। এই সম্পর্কের জন্য এক দেশ হওয়া লাগে না, এই সম্পর্কের জন্য কোনো রক্তের কানেকশন থাকা লাগে না, এই সম্পর্কের জন্য একই এলাকার হওয়া লাগে না, এই সম্পর্কের জন্য একই ভাষাভাষী হওয়া লাগে, এরকমও কোনো কিছু নয়। বরং পৃথিবীর যে কোনো প্রান্তে ঈমানের সম্পর্ক একজন মুসলমানের ভিতরে আছে, এই সম্পর্ক হচ্ছে সবথেকে বেশি মজবুত। আল্লাহ রাসূল বললেন, এই সম্পর্ক সবথেকে মজবুত একটা সম্পর্ক। আল্লাহ রাসূল আরো বললেন, মান আহাব্বা লিল্লাহ, যে আল্লাহর জন্য কাউকে ভালোবাসে, ওয়া আবগাযা লিল্লাহ, আল্লাহর জন্য কাউকে ঘৃণা করে, ওয়া আতা লিল্লাহ, কাউকে কোনো কিছু দিলে আল্লাহর জন্য দেয়, ওয়া মানা লিল্লাহ, কাউকে কোনো কিছু দেওয়া থেকে বিরত থাকতে গেলেও সেখানেও আল্লাহর জন্যই বিরত থাকে, ফাকাদ ইসতাকমালাল ঈমান, এই ব্যক্তির ঈমানটা পূর্ণ। প্রিয় উপস্থিতি, আপনি একজন গরিব মানুষ, তাকে দেখলেন যে তার ভিতরে দ্বীনদারি আছে, তার ভিতরে ঈমান আছে, তার টাকা নেই, পয়সা নেই, সামাজিক প্রভাব প্রতিপত্তি কোনো কিছু নেই, আপনি তাকে ভালোবাসেন, আপনি তাকে ভালোবাসলেন, আপনি তার উপরে খরচ করলেন, তাকে কিছু দিলেন, তার জন্য ভালোবাসা রাখলেন। এই অভ্যাস যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনার ঈমানটা পরিপূর্ণ ঈমান। আর যদি এর বিপরীত হয় যে আপনি একজন মানুষকে ভালোবাসেন শুধুমাত্র দুনিয়াবি উপকারের জন্য, তার ভিতরে দ্বীন নেই, দুনিয়াবি যতগুলো ফায়দা আছে এই ফায়দার দিকে লক্ষ্য করে আপনি তার সাথে ভালোবাসা রাখতেছেন, তাহলে বোঝা যাবে যে আপনার ঈমান পূর্ণ নয়। পূর্ণ ঈমানদার ওই ব্যক্তি হতে পারে যে আল্লাহর জন্যই কাউকে ভালোবাসে। আল্লাহ আমাদের এরকম ভালোবাসা অর্জন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রথম নম্বর উপকার, এই ভালোবাসায় আপনার ঈমান পূর্ণ হবে। দ্বিতীয় নম্বর, যদি কোনো ব্যক্তি আল্লাহর জন্যই কাউকে ভালোবাসে, আল্লাহর জন্যই বন্ধু নির্বাচন করে, তাহলে সেই ব্যক্তি ঈমানের স্বাদ পাবে, ঈমানের মজা পাবে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আনাস থেকে হাদিসটি বর্ণিত, হযরত আনাস বলেন যে তিন শ্রেণীর মানুষ তারা ঈমানের স্বাদ পাবে। তার মধ্য থেকে এক শ্রেণীর মানুষ হচ্ছে ওয়া আইয়ুহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লাল্লাহ ইল্লা লিল্লাহ, যে কোন মানুষ যখন কোন মানুষকে ভালোবাসে অন্য কোনো উদ্দেশ্যে নয়, বরং শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্যই যদি কোনো মানুষ কোনো মানুষকে ভালোবাসে, তাহলে সেই ভালোবাসা রাখনেওয়ালা ব্যক্তি, সেই ভালোবাসার ব্যক্তি ঈমানের স্বাদ পাবে। আজকে আপনার আমার বয়স 30, 40, 50 কিংবা আরো 50ও পেরিয়ে গেছি আমরা, কিন্তু ঈমান কি জিনিস, আমলের স্বাদ কি জিনিস, ঈমানের মিষ্টতা কি জিনিস, এগুলো অনুভব করি না। কারণ ঈমানের যেই শাখা, ঈমানের যেই প্রশাখা, এই যে ঈমানের যে এই আদর্শ চাহিদা, এই জিনিসগুলো আমরা পূরণ করি না। ভালোবাসা হবে আল্লাহর জন্য, ভালোবাসা হবে ঈমানের জন্য, তবেই কেবলমাত্র আমরা ঈমানের স্বাদ পাবো। আল্লাহ আমাদের সকলকেই এরকম ঈমান, এরকম ভালোবাসা, এরকম বন্ধুত্ব স্থাপন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, তৃতীয় নম্বর উপকার হচ্ছে, যখন আপনার বন্ধু দিনদার হবে, নেককার হবে, আপনার 24 ঘন্টায় কোনো না কোনো ভাবেই আপনি তার মাধ্যমে উপকৃত হবেন, আপনি তার মাধ্যমে আপনি কল্যাণ পাবেন। আপনার বন্ধু যদি তাহাজ্জুদের সালাত আদায় করে, তার দেখা দেখে আপনিও চাইবেন যে আপনি তাহাজ্জুদের সালাত আদায় করবেন। আপনার বন্ধু যদি দানশীল হয়, তার দেখা দেখে আপনিও চাইবেন যে আপনি দান করার জন্য। আপনার বন্ধু যদি সামাজিকভাবে উন্নয়নমূলক কাজ করে, আপনার বন্ধু যদি দ্বীনের সাথে লেগে থাকে, তাহলে তার দেখা দেখি আপনিও এই কাজগুলোর সাথে সম্পৃক্ত হওয়ার জন্য আপনি চেষ্টা করবেন। তাহলে আপনার বন্ধু ভালো হলে তার মাধ্যমে যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আপনি উপকৃত হতে পারবেন। আল্লাহ রাসূল ভালো বন্ধু এবং খারাপ বন্ধুর উদাহরণ দিয়েছেন এরকম ভাবে, মাসালুল জালিসুস সালেহ ওয়াসসূ কাহামিলিল মিস ওয়া নাফিখিল কির। তিনি ভালো বন্ধুর উদাহরণ দিয়েছেন আতর বিক্রেতার সাথে, আর খারাপ বন্ধুর উদাহরণ দিয়েছেন কামারের সাথে। যারা আতর বিক্রি করে, আপনার যদি আতর বিক্রেতা কোনো বন্ধু থাকে, আপনি সেই বন্ধুর কাছে যদি যান, তাহলে হয়তোবা সেই বন্ধুর থেকে আপনি আতরকে ক্রয় করবেন। আতর যদি আপনি ক্রয় নাও করেন, ওই বন্ধুর কাছে যাওয়ার কারণে হয়তো সামান্য পরিমাণ আতর আপনাকে লাগিয়ে দিবে। যদি আতর লাগিয়ে নাও দেয়, তার কাছে থাকার কারণে আপনি সুগন্ধি পাবেন। এটি হচ্ছে ভালো বন্ধু। ভালো বন্ধুর কাছে যাওয়ার কারণে এরকম ভাবে আপনার উপকৃত হওয়ার সুযোগ আছে। আর খারাপ বন্ধুর কাছে গেলেন কামারের মতো, কামারের কাছে আপনি গেলেন, হয়তোবা আপনার কাপড় চোপড় সেই কামারের কাজের কারণে পুড়ে যাবে, অথবা যদি কাপড় আপনার পুড়ে নাও যায়, কমপক্ষে আপনি সেই কামারের, ওই লোহারের এই ব্যবসার বা এই কাজের যে একটা আগুন, লোহাকে গরম করার কারণে, আগুন দিয়ে পোড়ানোর কারণে যে একটা গন্ধ তৈরি হয়, সেই গন্ধ আপনার নাকে লেগে যাবে। ভালো বন্ধুর কাছে গেলে উপকৃত হবেন, খারাপ বন্ধুর কাছে গেলে আপনি সেখান থেকে ক্ষতির আশঙ্কা আপনার আছে। প্রিয় উপস্থিতি, অনুরূপ ভাবে আপনি মনে করতে পারেন যে নিজে ভালো হলে জগৎ ভালো। আমরা অনেকেই বলি না যে আমার বন্ধু যতই খারাপ হোক, আমি ভালো তো জগৎ ভালো। কথাটা সব ক্ষেত্রে প্রযোজ্য নয়, কারণ আপনার ওই বন্ধুর আচরণ আপনার ভিতরে